অথচ তাকাইয়া দেখ আল্লাহর বান্দারা, আলিম উলামা। আজকেই দেখলাম শায়েখ আহমদুল্লাহ সাহেব, তিনি একজন হিন্দুকে কি পরিমাণ আপ্যায়ন করতেছে, বন্যার মানুষকে, আর তাকে এমন ভাবে হাত বুলায় দিতেছেন। এটাই হলো ইসলামের ধর্ম, ইসলামের আদর্শ। ইসলামের আদর্শ এটা। হিন্দু কি বুঝি না, মুসলমান কি বুঝি না, একটাই উদ্দেশ্য, সেবা করা লাগবে। তুমি মানুষ, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জমিনে যারা আছে এদেরকে রহম করো, দয়া করো, ভালোবাসো। আমি আল্লাহ, আসমানের রহমওয়ালা আল্লাহ, আমি তোমাদের উপর দয়া করব। জমিনবাসীর উপর যদি তুমি করো দয়া, আমি আল্লাহ আসমানওয়ালা তোমার উপর করব দয়া। সুবহানাল্লাহ। থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন যে লোকটা হিন্দুদের ঘরে যখন থাকতে চায়, হিন্দুরা তাকে জায়গা দেয় না, হিন্দুরা তাকে জায়গা দিতেছে না। কিন্তু সব হিন্দু তো আর এক রকম না। এক হিন্দু তাকে জায়গা দিছে, জায়গা দিয়ে আবার বড় টেনশনে আছে। কোথায় থাকতে দিছে? থাকার জায়গা হলো মন্দির। কোন জায়গায় থাকতে দিছে? মন্দিরের মধ্যে। এখন মন্দিরে থাকতে দিয়ে আবার বড় টেনশনে পড়ে গেছে। মন্দিরে থাকতে দিলাম, আমগো খোদার লগে না জানি হ্যাঁ কি করে। যদি কোন রকম বেয়াদবি টেয়াদবি করে তাই তো আরেক বিপদ। মানুষ দেখবেন চিন্তা ভাবনা সারাদিন যা করে স্বপ্নে তাই দেখে। এটাকে রুয়াতে খেয়ালি বলে। সারাদিন বিভিন্ন কল্পনা জল্পনা যা করে স্বপ্নে তাই দেখে। এক লোক হুজুরের কাছে এসে কয়, হুজুর, আমার পোলার লেগে একটা ঠান্ডার তাবিজ দেন। হুজুর কয়, আমি কি তাবিজের ব্যবসা লিয়ে বইছি? আর ঠান্ডা গরমের কি, ঠান্ডা গরমের কি তাবিজ দিব? কি গরম হয়েছে ঠান্ডা করতে হইব কন? আসলে আমার পোলায় গাড়ি চলায়, লাইনের গাড়ি চলায়, এই সারাদিন এই মতিঝিল থেকে ফার্ম গেট পর্যন্ত গাড়ি চলায়। এই ঘুমায় গেল, এ হঠাৎ করে ঘুমের মধ্যে কয়, মতিঝিল ফার্ম গেট, মতিঝিল ফার্ম গেট। কয়, হ্যাঁ, এই মতিঝিল ফার্ম গেটের জ্বালায় আমরা ঘুমাইতে পারি না, এর একটা তাবিজ দিয়ে দেন যাতে ঠান্ডা হয়ে যায়। তো মানুষ রাতের বেলা ওইটাই অনেক সময় স্বপ্ন দেখে, দিনে যেটা কল্পনা করে। তো সে কল্পনা করতেছে, না জানি কোনো কিছু হয়, আমার খোদার উপর না জানি পাওটা উড়ায় এলায়। যেই স্বপ্ন দেখা সেই কাম। সে স্বপ্ন দেখতেছে হের খোদায়, এই মূর্তি খোদা হেরে ডাক দিয়ে কয়, কারে লইছস? আমার ঘরে কারে দিয়ে গেছস? হ্যাঁ দিয়ে আমার কান্দের উপর পাও দিয়ে রাখছে। কই পাও দিছে? কান্দে পাও দিছে। কারে দিছস? বেটা তোরে শেষ করে এলাম, আমার কান্দে পাও দিছে, তাড়াতাড়ি তুই সরা এটারে। দৌড়ে গেছে, গিয়ে দেখে ঠিক হই, স্বপ্নে যা দেখছে তাই। মুসলমানের এত ডাক দিছে, আপনি কামটা করছেন কি? আমার খোদার উপর আপনি পা উড়াইলেছেন। ভাই আমি ঘুমের মধ্যে কইতে পারি না ভাই, ভুলে গেছে, আমার ঘুমে পা উঠে গেছে। এখানে বুঝায় টুজায় দিয়ে উনি আসছেন। আইসা আবার এই চিন্তা, আবার টেনশন। এখন তো পা উড়াইছে, এবার জানি কি উড়ায়। তো উড়াইছে পাও, এখন জানি কি করে। যেই টেনশন করে ঘুমাইছে, যেই টেনশন, যেই চিন্তা, সেই স্বপ্ন। আবার স্বপ্নে দেখতেছে আবার সেই পাও দিয়া রাখছে কান্দে। তোর মেহমান কিন্তু আবার আমার কান্দে ফাওটা দিছে, তোর মেহমান আবার আমার কান্দে ফাওটা দিছে। হেরে তাড়াতাড়ি সরা, নইলে তোর আমার মতো 14 গোষ্ঠীর মানুষ। আর হ্যাঁ তাড়াতাড়ি করে উঠছে। উড়ার পরে এর খেয়াল হইছে, কিরে, হ্যাঁ যদি আমারে আর আমার 14 গোষ্ঠীরে মারে, হেটার আগে তো আরে হেরে মারণ দরকার ছিল। হেরে না মাইরা আমারে মারবো, 14 গোষ্ঠীরে মারবো মানে? আগে তো যে এই অপরাধ করছে, অন্যায় করছে, কান্দে পাও দিছে, হের আগে মারতো না।
তো হেরা আগে না মেরে আমারে মারবো, 14 গোষ্ঠীর মারবো কি? তো বুঝে আসছে না না, আসলে এটা আসল না, এটা হলো নকল। আল্লাহু আকবার বলে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बास, बहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाशुक नुकरा हो फर जिंदजा। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, উজাইর তাড়াতাড়ি মূর্তির সামনে সিজদা কর। যদি মূর্তির সামনে সিজদা না করো, উজাইর তোমারে কঠিন শাস্তি দিব। উজাইর ডাক দিয়া বলে, আমি আল্লাহর পয়গম্বর, এমন আল্লাহর আদর্শ নিয়ে আমি চলতেছি, দুনিয়ার কারো সামনে মাথা নত করব না, একজনের সামনে মাথা নত করব, তিনি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, এক মালিকের ইবাদত করব, এক আল্লাহর ইবাদত করব। বখতে নাসর ডাক দিয়া কয়, ও উজাইর তাড়াতাড়ি আমার আদেশ মান, আর না হয় তোকে আমি আগুনে জ্বালায় দিব। দেখেন না, কিছু হলেই বলে আমাদের কথা মতো চলতে হবে, না হয় তোকে জেলখানায় ভরে দিব, তোর ব্যাপারে মামলা দেব। আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, যত দুনিয়ার পয়গম্বররাও দুনিয়াতে আগমন করেছেন, এদের ব্যাপারে জালেমেরা বলেছে, আল্লাহ তাআলার হুকুম না মানিয়া মাখি মান, আমার আদেশ মানবি, না হয় তোকে দেশান্তর করে ফেলবো, জেলখানায় বন্দি করব, আগুনে জ্বালায় দিব। কিন্তু আগুনের কোনো ক্ষমতা নাই। উজাইর নবীকে আগুনের কুণ্ডুলি বানাইয়া নেয়। এমন সময় উজাইর নবী বলে, আল্লাহ, আয় আল্লাহ, তুমি তো তাকাইয়া দেখতেছো মালিক, আয় আল্লাহ, তোমার দিনের জন্য আল্লাহ আগুনে পড়তে হবে ও মালিক। আয় আল্লাহ, দুনিয়াতে আমার কেউ নাই, আয় আল্লাহ, তোমার দিনের জন্য আল্লাহ আগুনে পোড়া লাগবে, আল্লাহ সাহায্য করো মালিক, তুমি সারা সাহায্যকারী কেউ নাই আল্লাহ।